আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানে মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি যান ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইতেকাফ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে বলছি। জি বলুন। আমিনা বেগম। দুইটা প্রশ্ন। জি বলুন। প্রথম প্রশ্ন, আমার বড় ছেলেটা নামাজ পড়তে চায় না, সেজন্য কি করব? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা তো তারাবি নামাজের আগে এশার নামাজ পড়ি, এশার নামাজের পর আমরা ভীতি পড়ি। ভীতি পড়বো না তারাবি পড়ার পর ভীতি পড়বো, না একসাথে এশা তারাবি আর তাহাজ্জুদ পড়ার পর ভীতি পড়বো? ধন্যবাদ আপনাকে। আপনার ছেলে নামাজ পড়তে চায় না, কি করবেন? নামাজ পড়তে চান না, কি করবেন? আসলে নামাজ পড়ার জন্য ইসলাম যেই স্টেপগুলো দিয়েছে সেগুলো তিনি সত্যিকারভাবে বাস্তবায়ন করেননি। নামাজ পড়ার জন্য ইসলামের প্রাথমিক স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে, যখন 7 বছর হবে তখন তিনি নির্দেশ দিবেন, বলে যাবেন 5 ওয়াক্ত নামাজ বলবেনই। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত শুধু বলেই যেতে হবে। আপনার দায়িত্বই হচ্ছে বিষয় ছিল আপনার আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা সেটা হলো আপনি বলে যাবেন, কিন্তু সেটা করেননি আপনি। সেই দায়িত্বটুকু আপনি যথাযথভাবে পালন করেন নাই। যদি করতেন তাহলে অবশ্যই এই অবস্থায় পৌঁছত না। এরপরে 10 বছর থেকে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। যখন 10 বছর হয়ে যাবে, সালাত আদায় করবে না, তখন তাদেরকে প্রহার করবেন। সুতরাং এখন সালাত আদায় করতে না চাইলে তাদেরকে আপনি সালাত আদায় করতে বাধ্য করুন। যেভাবে সালাত আদায় করতে হয় বা সালাত আদায় করতে বাধ্য করতে হয় সেভাবে তাদেরকে বাধ্য করুন, কারণ এটি ইসলামে অত্যন্ত কঠিন। সুতরাং তৃতীয় স্টেপ যেটা ইসলামে রয়েছে, সেই স্টেপের আগেই তাদেরকে বাধ্য করুন যাতে করে তারা সালাত আদায় করে। এবং সালাতের গুরুত্ব, সালাত যে ইসলামে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ, এবং সালাত যিনি ত্যাগ করবেন, ত্যাগকারী ব্যক্তি যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, এই বিষয়গুলো তাকে ব্যাপকভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন। আশা করি ইনশাআল্লাহ যদি আপনি তাকে বাধ্য করতে পারেন সালাত আদায়ের জন্য, নিয়মিত যদি বাধ্য করেন, তাহলে অবশ্যই সে সালাত আদায়ে বাধ্য হবে বা সালাত আদায় করবে। কিন্তু আপনি হয়তো পুরা দিনে একবার তাকে বললেন যে সালাত আদায় করো, এভাবে বললে চলবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য প্রয়োজনে তাকে দাঁড় করিয়ে সালাত আদায় করতে তাকে বলতে হবে যে হ্যাঁ সালাত আদায় করো। কোনোভাবেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই মাসআলার মধ্যে, এই বিষয়ের মধ্যে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ এরপরে স্টেপ সেটা অত্যন্ত কঠিন ইসলামের মধ্যে। সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র এই কর্তৃত্ব বহন করবে, সেটা হচ্ছে তাকে সালাত আদায় না করার কারণে তাকে হত্যা করা হবে। ইসলামী রাষ্ট্রে হত্যার বিধান রয়েছে। সুতরাং থার্ড স্টেপ অত্যন্ত ভয়ঙ্কর। এটাও জানিয়ে দেওয়া উচিত মুসলমানদের সন্তানদেরকে যে সালাত আদায় করবে না যারা, তাদের ইসলামী রাষ্ট্রের বিধান হচ্ছে ইসলামী রাষ্ট্র তাকে হত্যা করবে সালাত আদায়ের অপরাধের কারণে। সুতরাং এই ক্ষেত্রে বারবার এই বিষয়টি তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমার বিশ্বাস তিনি সালাত আদায় করতে বাধ্য হবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সামনে পেশ করতে চাই।
দেখা যায় পিতামাতা ঘরে বিচ্ছিন্নভাবে নামাজ পড় নামাজ পড় নামাজ পড়। ইসলাম তো একটি পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ আকীদার বিষয়। যদি গৃহের পরিবেশটা সেরকম না হয়, ইসলামের অনুকূল পরিবেশ না হয়, তাহলে শুধু হঠাৎ করে বিচ্ছিন্নভাবে নামাজ পড় বললে তো সেটা ভালো কার্যকর হয় না। তাহলে পিতামাতাকে সন্তানকে যেভাবে একই সাথে নামাজ পড়তে বলবে, তাদের আচরণে গৃহের পরিবেশে দ্বীনি বিষয়টা কি থাকা জরুরি নয়? না, সেটা অবশ্যই জরুরি একটা বিষয়, সেটা আরেকটি মাসআলা। কিন্তু সালাত আদায়ের ব্যাপারেও শুধু এভাবে নামাজ পড় বললে সালাত আদায় হবে না। পরিবেশটা থাকতে হবে। সালাত আদায়ের জন্য তাকে অবশ্যই করতে হবে, জোর দিতে হবে। কারণ হচ্ছে যে সালাত আদায় করতেছে না, আপনি জোর না দিলে তো সে সালাত আদায় করবে না। এখন আবার গভীর রাত পর্যন্ত টিভি দেখলো, আপনার মাল্টিমিডিয়া চর্চা করলো, তার শরীর স্বাস্থ্য ঠিক নেই, যখন সকালে নামাজ পড়ে সে তো বিরক্ত হয়ে যাবে। সে তো একটা বিশৃঙ্খল পরিবেশে চলে গেছে। তো ঘরের সামগ্রিক পরিবেশ যদি নৈতিক না হয়, ইসলামসম্মত না হয়, নামাজ পড়ার কথা বললেই চলবে না, বরং নামাজ পড়ার সাথে তার নৈতিক দিকটাও পরিপূর্ণরূপে তদারকি করা পিতামাতা বা অভিভাবকদের অন্যতম একটা নার্সিং এর প্রয়োজন আছে, অন্যতম দায়িত্ব। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ধানমন্ডি থেকে মোর্শেদ বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমার দাড়ি নেই আর কি, তো যেখানে নামাজ পড়ি হুজুররা এবং মুসল্লিরা আমাকে প্রায় সময় বলে দাড়ি রেখে দিন। আমি আসলে এখনো রাখতে পারছি না, এখনো রাখিনি। তো আমার প্রশ্ন হচ্ছে, দাড়ি কি রাখতেই হবে, না রাখলে কি গুনাহ হবে, অথবা কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার জন্য সুপারিশ করবেন না? আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হলো, এই যে টাকলুর উপরে, যে আমরা হুজুররা বলে টাকলুর উপরে কাপড় প্যান্ট পরতে হয়, না হলে গুনাহ হবে, এই ব্যাপারে আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম আর কি। ধন্যবাদ আপনাকে। জি, তো প্রশ্নটা একটু লম্বা। জি, আমার আর প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে, বলুন। আমার ওই প্রশ্নটা হচ্ছে, আমার এক ফ্রেন্ড একজন মেয়েকে ভালোবেসে বিয়ে করে, হুজুরের কাছে গিয়ে আমাদের মসজিদে আমরা ফ্রেন্ডরা মিলে ওকে বিয়ে করিয়ে দিই আর কি। এখানে মা বাবা, ছেলের মা বাবা অথবা মেয়ের মা বাবা কেউ ছিল না। তো এখন অনেকদিন বিয়ে হওয়ার অনেকদিন পর, প্রায় 5 বছর পর মেয়ে হঠাৎ করে ছেলেকে রিফিউজ করে চলে যায় যে আমি তোমার সাথে আর থাকবো না। চলে যাওয়ার পর সে বিয়ে করে ফেলে। বিয়ে করে সে এখন আমেরিকায় চলে গেছে। কি মেয়ে? জি, মেয়ে। এখন আমার ফ্রেন্ড থেকে সে তালাক দেয়নি, আমার বন্ধু তালাক দেয়নি, এবং তার পরিবারও এসে তাকে এসে বলেনি যে আমার মেয়ে তো তোমার সাথে থাকতে চাচ্ছে না, আমার মেয়েকে আমরা নিয়ে যাচ্ছি, এরকম কথা সেও বলেনি। এখন আপনার প্রশ্নটি কি? এখন ছেলেও বিয়ে করেছে। এখন এই মুহূর্তে আমার প্রশ্নটা হচ্ছে, ওই মেয়ের যে বিয়েটা করলো, এইভাবে যে আমার ফ্রেন্ড থেকে সে চলে গেল, সে কি তার বিয়েটা কি বৈধ হয়েছে? এবং আমার ফ্রেন্ডের কি সে এখনো ওয়াইফ আছে নাকি হয়ে গেল? ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, দাড়ি রাখা প্রসঙ্গে, এটা কি রাখতে হবে, না রাখলে গুনাহ হবে, না রাখলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া যাবে না? এবার দাড়ি রাখার প্রশ্নটি করেছেন যে হ্যাঁ, আলেমরা বলে থাকেন দাড়ি রাখার জন্য। এটি আলেমদের যে পরামর্শ দিয়ে থাকেন দাড়ি রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পরামর্শ দিয়েছেন। দাড়ি রাখার ব্যাপারে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়াফুল লিহা। সহিহ বুখারী হাদিসের মধ্যে, হাদিসের কিতাবগুলো সবগুলোতেই দাড়ি রাখার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সুতরাং দাড়ি রাখার বিধানটি হচ্ছে ইসলামের শরীয়তের মধ্যে বাধ্যতামূলক, এটি অব্লিগেটরি বিষয়। সুতরাং এই ক্ষেত্রে আপনি কি কারণে আপনি বলতেছেন যে এখন আমি দাড়ি রাখতে পারছি না, এটা সত্যিকার অর্থে হয়তো ঈমানের দুর্বলতা হতে পারে অথবা অন্য কোনো দুর্বলতা হতে পারে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। দাড়ি রাখার বিধানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে। ওনার দ্বিতীয় প্রশ্ন, টাকনুর উপরে কাপড় পরা প্রসঙ্গে। হ্যাঁ, একই কথা। টাকনুর উপরে কাপড় পরার
বিধানটাও বাধ্যতামূলক বিষয়। টাকনুর নিচে কাপড় পরলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, মা আসফালাল কাবাইনি ফাহুয়া ফিন্নার। টাকনুর নিচে যে তোর যাবে এটা জাহান্নামে যাবে। সুতরাং এটি জাহান্নামী আমল। টাকনুর নিচে কাপড় পরা এটি জাহান্নামী আমল। সুতরাং খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এটিও অত্যন্ত ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা। জি। ওনার শেষে যে প্রশ্নটি, ওনার এক বন্ধু একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করে সে বিয়েতে ওনার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। এখনকার পরিস্থিতি এরকম, সে বিয়েতে মা বাবা কেউ ছিল না, অভিভাবক ছিল না। 5 বছর পর মেয়ে স্বামীকে প্রত্যাখ্যান করে ইউএসএ চলে যায়। এখন বন্ধু তালাক দেয়নি, মেয়েটা একটি বিয়ে করেছে, ছেলেটা একটি বিয়ে করেছে। এখন অবস্থাটা কেমন? এই ভাইয়ের এই প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি মনে করি না। এটা কৌতূহল ছাড়া আর কিছুই নয়। এই বিষয়ে এত কৌতূহলী হওয়ার দরকার আপনার নেই, আশা করি। আপনার প্রয়োজন নেই যে এই বিষয়ে কৌতূহলী হওয়ার জন্য, কারণ আগের বিয়েটাই যথার্থ ছিল না। প্রথমে তো বিয়েটি হয়নি অভিভাবকের অনুমতি ছাড়া মেয়ের। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার মেয়ের আকিকাটা আমি দিই নাই সঠিক সময় আর কি, যেমন জন্মের 7 দিন পর্যন্ত আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না ভাই, একটু থামবেন। আপনি টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে ধীরে স্পষ্ট করে প্রশ্নটি রিপিট করবেন। জি 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 জি, টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে দিন। হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমি আমার মেয়ের যে আকিকাটা, ওই আকিকাটা সঠিক সময় 7 দিনের মধ্যে দিয়ে দিই। এখন রমজান চলতেছে, যে আমি আজকে যেমন ওনার জন্য, মেয়ের জন্য ছাগলটা কিনে নিয়ে আসছি। এখন কি রমজানের মধ্যে দিব না ঈদের পরের দিন আমি দিতে চাইছিলাম। আপনার মেয়ের আকিকা আপনি কি 7 দিনে দিতে চাচ্ছেন? দিতে পারি নাই এখন। সময়টা পার হয়ে গেছে। সঠিক সময় আমি শুনছিলাম যে সঠিক সময় দিলে সব বেশি। এখন মেয়ের বয়স কত? যেমন এখন ছাগলটা আমি নিয়ে আসছি, আমার রমজানের মধ্যে দেবো নাকি যেমন ঈদের পরে? মেয়ের বয়স কত? 7 মাস। 7 মাস। রমজানের মধ্যে দিবেন না রমজানের পরে দিবেন? না, দেরি করার কোনো প্রয়োজন নেই। জি, আরো প্রশ্ন আছে। দ্বিতীয় প্রশ্ন বলুন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার ছোট বোন, আমার ছোট বোনটা বিয়ে দিছি প্রায় 5 থেকে 7 বছর। তার শাশুড়ির সাথে তার কোন রকম কোন বনামন্তি মিল হচ্ছে না। তারা দুজনে শুধু ঝগড়া। যেমন আমার বোনটা খুব কষ্টের মধ্যে আছে, তাদের সাথে কোন রকমের কোন ভালো কোনো আচরণ কারোর সাথে কারো মিলে না। এখন বোনের আমি যেমন নিয়ে আসতে চাইতেছি, বোন থাকতে চাইতেছে যে আমি আরো দেখি, এরকম করতে করতে আমার 7টা বছর খুব কষ্টের মধ্যে গেছে, তাদের চলতেছে। এখন এই পর্যায়ে আমি মনে করেন যে এখন তাদের মধ্যে যেমন আমি বলতেছি তোমরা ভিন্ন খাও বা তোমার জামাই নিয়ে তুমি আলাদা থাকো। এখন তাদের মধ্যে যদি আচরণটা যদি ভালো করার জন্য কি করা দরকার, কি করলে ভালো থাকে, তারা কি করা যায়, সেই জিনিসটা, সেই সংক্ষেপে আপনি আপনার কাছে উত্তর চাই। ধন্যবাদ আপনাকে। তো 7 দিন অতিক্রান্ত হয়েছে, মেয়ের বয়স 7 বছর। এখন কি এই রমজানে আকিকা দিবেন না পরে? না, আকিকা আপনি যথাসম্ভব যত তাড়াতাড়ি দিতে পারেন ততই আপনার জন্য উত্তম। যেহেতু আপনি ডিলে করেছেন, ডিলে করা উচিত ছিল না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে 7ম দিনেই আকিকা করা। 7ম দিন করতে পারেন নাই, এর খুব আকরাব ওয়াক্ত, কাছাকাছি ওয়াক্তে যদি আপনি করতে পারতেন সেটা আপনার জন্য সবচেয়ে ভালো ছিল। এখন আপনি যত দ্রুত সম্ভব আকিকা করে ফেলুন। রমাদান নয়, আবার অপেক্ষা করবেন রমাদানের ঈদের পরে দেখবেন যে আবার আরেকটা ঝামেলা। এভাবে অপেক্ষা করতেই থাকবেন, তাহলে আপনার হয়তো আকিকা শেষ পর্যন্ত দেওয়া হবে না। সুতরাং আকিকার যদি পশু কেনা হয়ে থাকে সাথেই জবে করে ফেলুন। দ্বিতীয় প্রশ্ন, ছোট বোনে বিয়ে দিয়েছেন, এখন শ্বশুরবাড়িতে শান্তি নেই, শাশুড়ির সাথে ঝগড়া বিবাদ, মন্দ আচরণ করে। তো উনি বোনকে নিয়ে আসতে চেয়েছেন অশান্তির মধ্যে। তো বোন বলেছে দেখি, কিন্তু দেখতে দেখতে সময় অনেক পার হলো আর শান্তি হচ্ছে না। এখন কি করবেন? তাদের আচরণ কিভাবে ভালো করা যাবে? এইবার এই বিষয়ে আসলে আমরা এই বিষয়ে হয়তো কোনো ভালো লোকের সাথে কাউন্সিলিং করা যেতে পারে, যারা মোটামুটি পারিবারিক বিষয়গুলো নিয়ে কথা বলবেন। 2টা বিষয়, কি কারণে তাদের সাথে সমস্যাটা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, সেগুলো শুনে পরস্পরকে পরামর্শ দেবেন। তবে এক্ষেত্রে যেহেতু আপনি বলেছেন নিয়ে আসার কথা, কিন্তু আপনার বোন রাজি হয়নি,
সেক্ষেত্রে তিনি ধৈর্য ধরে যদি থাকতে পারেন সেটা উত্তম, কোনো সন্দেহ নেই। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করতে চাচ্ছিলাম জাকাতের বিষয়ে। আমার এক আত্মীয় আছে যার স্বামী মারা গিয়েছে, তার একটা ছেলে আছে। হ্যাঁ, তো তার দৈনন্দিন জীবন বহন করে, যাই হোক তার আত্মীয় স্বজনের কাছ থেকে জিনিসপত্র নিয়ে চলাফেরা করে। তো স্বামী মারা যাওয়ার সময় অথবা পরে তার ব্যাংকে হয়তো 1-2 লাখ টাকা মতন আছে, যেটা রেখে দিয়েছে সন্তানের ভবিষ্যৎ কিংবা আদার্স ইস্যুর জন্য। স্বামী মারা যাওয়া প্রায় 2 বছর হয়ে গেছে। তো আমার এই আত্মীয়কে কি জাকাত দেওয়া যাবে? ব্যাংকে 2 লক্ষ টাকা আছে, এই তো? জি জি, ব্যাংকে 2 লক্ষ টাকা। আর কোনো প্রশ্ন আছে? আর একটা হচ্ছে যে আমরা যে জীবন বীমা করি, লাইফ ইন্স্যুরেন্স, এটা আসলে শরিয়া ভিত্তিতে কতটুকু যুক্তিযুক্ত, মানে হালাল? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন তো পেয়েছেন? জি, প্রথম প্রশ্নটা পেয়েছি। মানে আত্মীয় আছেন, তিনি কিন্তু তার কাছে ক্যাশ টাকা মানে ব্যাংকে জমা রয়েছে, সুতরাং এক্ষেত্রে তিনি তো জাকাত গ্রহণ করতে পারবেন না। তাকে জাকাত থেকে সহযোগিতা না করে আপনি অন্যভাবে সহযোগিতা করতে পারেন। যদি সহযোগিতার প্রয়োজন দেখা দেয় তাহলে আপনি আর্থিকভাবে সাদকা অথবা অন্য মানে ফান্ড থেকে সহযোগিতা করতে পারেন। যেহেতু আত্মীয়া, সেক্ষেত্রে আপনি অতিরিক্ত ফজিলত পাবেন, সব পাবেন। কিন্তু যেহেতু তার কাছে ক্যাশ টাকা রয়ে গিয়েছে, নিসাব পরিমাণ টাকা রয়ে গিয়েছে, সেক্ষেত্রে তাকে জাকাত দিয়ে সহযোগিতা করার কোনো সুযোগ নেই, তাকে জাকাত দিতে পারবেন না। দ্বিতীয় প্রশ্ন, জীবন বীমা প্রসঙ্গে, ঠিক কি হালাল? জীবন বীমার পদ্ধতি যদি মানে ইন্টারেস্ট ভিত্তিক হয়ে থাকে তাহলে ইসলামী শরীয়তের মধ্যে এর বৈধতার কোনো সুযোগ নেই। কমন একটি বিষয় সবাই জেনে নেই, সেটা হচ্ছে যে কোনো পদ্ধতি, যে কোনো কাজ, যে কোনো লেনদেন যদি এর মধ্যে সুদের কারবার থেকে যায় বা সুদের চুক্তি থেকে যায় তাহলে এটি হারাম ইসলামী শরীয়তের মধ্যে। সেটাকে আপনি যেই নাম দেন না কেন, যেমন আপনি মদ, এটাকে যেই নাম দেন না কেন, কিন্তু যদি এর মধ্যে মদ মানে এই জিনিসটুকু মানে আসল জিনিসটা যদি থেকে যায় তাহলে যেই কোনো নাম দেন আপনি এটাকে, এটি মানে হাজার রকমের মানে নতুন নতুন প্যাকেজ করেন, ইসলামের নাম যুক্ত করলে হবে না। কোনো ইসলামের যতই মানে এখানে লেবেল লাগান না কেন, কোনো লেবেলেই এটাকে হালাল করতে পারবে না। ঠিক অনুরূপভাবে জীবন বীমার বিষয়টাও কোনো লেবেলের মাধ্যমে হালাল করা যাবে না যদি এর মধ্যে চুক্তির মধ্যে লেনদেনের মধ্যে ইন্টারেস্ট মানে এর ভিত্তি থেকে যায়। ইন্টারেস্টের ভিত্তি থেকে পরিপূর্ণরূপে এটাকে বেরিয়ে আসতে হবে। আপনি দেখবেন যে আপনার সাথে যে চুক্তিপত্র হচ্ছে সেটা কিসের ভিত্তিতে হচ্ছে, এবং আমরা সবাই জানি, আমরা সব ব্যাপারে সচেতন। মানে এখানে এমন কোনো লোক নেই যিনি আসলে বলবেন যে আমি বুঝি না, যে এ ধরনের লোক এখানে নেই। টাকা পয়সার লেনদেনের ব্যাপারে আলহামদুলিল্লাহ মানে আমরা শুধু দিনের ব্যাপারে চেষ্টা করি, অনেকটা বুঝেও না বুঝের ভান করার আরেকটা চেষ্টা করে থাকি, কিন্তু মানে আসল বিষয়ে সব কিছু আমরা বুঝি। সুতরাং আপনি চুক্তিপত্র দেখলেই বুঝতে পারবেন যে চুক্তিপত্রের মধ্যে কিসের চুক্তি হচ্ছে, এবং এখানে যেহেতু ইন্টারেস্টের চুক্তি, সুতরাং এটি হালাল হওয়ার কোনো বৈধ প্রক্রিয়া নেই, যেই নাম এর দেয়া হোক না কেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইতিকাফ। ধন্যবাদ। ইতিকাফ আমরা অনেকেই জানি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কুরবাহ নৈকট্য লাভ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপায় হচ্ছে ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। রমাদান মাসের শেষ দশকের মধ্যে যেহেতু লাইলাতুল কদরের বিষয়টি রয়ে গিয়েছে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা রমাদানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। মূলত লাইলাতুল কদর তালাশ করার জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের এই ফজিলতের বিষয়টি যাতে করে আল্লাহর বান্দাগণ কোনোভাবেই মিস না করে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের এই বিষয়টি প্রবর্তন করেছেন, এবং ইসলামের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত ইতিকাফ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে একেবারে মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ততা অনেক বেশি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ততা শেষ ছিল না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জীবনের শেষ দশকে ইতিকাফটি করেছেন। ফলে একদল উলামায়ে কেরাম ইতিকাফকে সুন্নতে মুআক্কাদাও বলেছেন।
যদিও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ওলামায়ে কেরামের যে এতেকাফটা হচ্ছে সুন্নাহ, মানে সুনানুল হুদা অথবা সুন্নাহ জাইদা, অতিরিক্ত সুন্নাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই জন্য এর ফজিলতের কারণে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ এতেকাফ করেছেন। এতেকাফের অনেক দীর্ঘ মানে ফজিলতের বিষয় রয়েছে। এইখানে ফজিলতের জন্য অনেকগুলো হাদিস উল্লেখ করা হয়ে থাকে, যে হাদিসগুলোর সনদ এবং মানে বর্ণনার দিক থেকে হাদিসগুলো গ্রহণযোগ্য রয়। মানে এই মর্মে মূলত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি সহ ইবনে আরবী রাহমাতুল্লাহ আলাইহি অনেকেই উল্লেখ করেছেন। তারা বলেছেন যে ইতিকাফের ফজিলতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো হাদিস বর্ণনা করা হয় থাকে সবগুলো হাদিস হয়তো মওদু অথবা সম্পূর্ণরূপে পরিত্যাজ্য, গ্রহণযোগ্য নয়, মানে হাদিসগুলো দুর্বল। এখান থেকে আবার এটা বোঝার কোনো সুযোগ নেই যে এর অর্থ কি ইতিকাফ মানে দুর্বল হয়ে গেছে, ব্যাপারটি এমন না। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিকাফ করেছেন এই মর্মে সহিহ বুখারী হাদিস সাব্যস্ত হয়েছে, মানে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের জন্য। আমরা বলতেছিলাম যে ইতিকাফের বিভিন্ন ফজিলত যারা বর্ণনা করে থাকেন, মানে ফজিলতের যে হাদিসগুলো আসে উল্লেখ করা হয়ে থাকে, মানে সেই হাদিসগুলোর কথা যেগুলোতে ফজিলত রয়েছে সেগুলো মূলত মানে সনদের দিক থেকে গ্রহণযোগ্যতা লাভ করে। ইতিকাফ মোটেও দুর্বল হয়নি। জি, আর আমরা যদি কদর চেয়ে পেতে চাই আমাদের ইতিকাফে তো হ্যাঁ, এখানে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই, যদি আল্লাহর বান্দা মানে তিনি যদি ইতিকাফ করেন মসজিদের মধ্যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য ইতিকাফ করে বসেন, তাহলে তিনি অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবেন। কারণ তিনি তো মানে মসজিদের মধ্যে প্রবেশই করেছেন শুধুমাত্র লাইলাতুল কদরের জন্য। দুনিয়া বিচ্ছিন্ন হয়ে আল্লাহর রাহে তো ওখানে বসে আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য এবং লাইলাতুল কদর লাভ করার জন্য তিনি আল্লাহর ঘরে প্রবেশ করে গিয়েছেন, সুতরাং তিনি লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবেন। লাইলাতুল কদরের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা তিনি ইতিকাফের মাধ্যমে পাবেন। যাব এখন, এরপরে ইনশাআল্লাহ আমরা আরো চেষ্টা করব। একটি বিষয় আপনার কাছে জানতে চাই, যদি একবারকে বলেন। অনেকে বলেন যে মহল্লায় বা যে মসজিদ কেন্দ্রিক যে সমাজটা আছে সেখানে কাউকে না কাউকে অবশ্যই ইতিকাফ করতে হবে, তাহলে এটা ফরজ অথবা মানে ওয়াজিব হয়ে যাবে। কিন্তু মানে কোন যুগের কোন আলেম ফরজ অথবা ওয়াজিব বলেছেন আমার জানা নেই। ভালো, খুবই কল্যাণময়, কিন্তু মহল্লার কারণে করতে হবে এমন কোনো বক্তব্য, এই ধরনের কোনো বক্তব্য সঠিক নয়। এটি কোন যুগের কোন আলেম বলেছেন আমার জানা নেই, এটি ভুল বক্তব্য। এটা যারা ইতিকাফ করবেন তারা অবশ্যই যুগের আলেমদের হয়তো ব্যক্তিগত ইজতিহাদ হতে পারে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে। আমি গত 24শে মেতে একটা প্রশ্ন করেছিলাম, এটা এই যে নেটওয়ার্ক গোলযোগের কারণে আর শুনতে পারি নাই। অনলাইনে অনেক খুঁজছিলাম, এটা মনে হয় এপিসোড 16, এটা পাওয়া যায়নি। ওটা যদি আপলোড করা হয় আর কি আমাদের জন্য ভালো হয়। কিন্তু আজকে আমার 3টা প্রশ্ন আছে, আমি প্রশ্নটা করি। আমি ওখানে একটা প্রশ্ন করছিলাম, ওটা উত্তর দেওয়া হয়নি। প্রশ্নটা ছিল, মানুষ আর জিন ছাড়া অন্য প্রাণীদের মৃত্যুর পর রূহ বা আত্মা কোথায় যায়? যেমন মানুষের মৃত্যুর পর আত্মা বারজাখের লাইফে যায়, এটা আমরা জানি। তাহলে অন্য প্রাণীদের ক্ষেত্রে রূহ ব্যাপারটা কেমন? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন হারাম বা মাকরু জিনিস কি বিসমিল্লাহ বলে গ্রহণ করা যাবে? এক্ষেত্রে ওই জিনিস হারাম বা মাকরু জিনিস বিসমিল্লাহ বলে গ্রহণ করা যাবে কিনা? বিসমিল্লাহ বলে, জি। এক্ষেত্রে ওই জিনিসটা কি আর হারাম বা মাকরু থাকবে? যদি তা হারামই থেকে যায় তো বিসমিল্লাহ বলার নেকি কি পাওয়া যাবে? জি। তৃতীয় প্রশ্ন হচ্ছে, হারাম উপায়ে অর্জিত টাকা যেমন সুদ বা মুনাফা আমি কি করতে পারি? এই টাকা কি অন্য কোনো হারাম কাজে দান করা যাবে, যেমন পূজাতে বা পূজাতে চাঁদা হিসেবে যদি দেয়া যাবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। আপনি প্রথমে যে প্রশ্নটি করেছেন যে মানব এবং জিনের রূহ কোথায় যাবে, এবং আপনি আগে বোধহয় কোনো এক অনুষ্ঠানে প্রাণীর রূহ কোথায় যাবে এই প্রশ্ন করেছিলেন, সে বিষয়ে জানতে চাচ্ছেন। এই ভাইয়ের এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। মানে যে সমস্ত মানে আরওয়াহের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত তথ্য দিয়েছেন, এই তথ্যের মধ্যে এই তথ্যটুকু আমার এই পর্যন্ত জানা নেই যে মানে প্রাণী জগতের রূহ তাদের মৃত্যুর পরে এটি কি আল্লাহ রাব্বুল আলামিন
মানে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এটা আইলিন অথবা সিজ্জিনে কোথাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেন কিনা অথবা কোথায় থাকে এই বিষয়ে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, আমার জানা নেই। দ্বিতীয় প্রশ্ন, হারাম বা মাকরু বস্তু যদি বিসমিল্লাহ বলে গ্রহণ করা যাবে কি না, আর বিসমিল্লাহ বলে সেটি হালাল হবে কি না, বা সেখানে বিসমিল্লাহর কোনো ফজিলত পাওয়া যাবে কি না? না, হারাম মাকরু নিষিদ্ধ কাজ বিসমিল্লাহ করে বললে যে এটা হালাল হয়ে যাবে, এই বক্তব্য আপনাকে কে দিয়েছে? এবং বিসমিল্লাহ বলার এই ফজিলত এখানে আপনাকে কে বলেছে? হালাল জিনিসের জন্য মূলত বিসমিল্লাহ, হালাল কাজের জন্য বিসমিল্লাহ, হারাম কাজের সাথে বিসমিল্লাহর কোনো সম্পর্ক নেই। এটা আপনি বিসমিল্লাহকে উপহাস করার জন্য বিসমিল্লাহ বলে যদি কেউ মদ পান করেন সেটা কি হবে? না, প্রশ্নই আসে না। সুতরাং বিসমিল্লাহর এখানে কোনো গুরুত্ব মানে নেই, বরং বিসমিল্লাহ নিয়ে আপনি একটা উপহাস করলেন হারামের মাধ্যমে। সুতরাং এটি জায়েজই নেই, এখানে জায়েজই নেই। যখন হারাম কাজ করবেন তখন মানে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, এটি আরেকটা উপহাস করলেন, মানে হারামের সাথে আরেকটা উপহাস করলেন, যেটি আল ইস্তিহজা বিল্লাহ, আল্লাহর নামের সাথে তামাশা অথবা ঠাট্টা বিদ্রুপ করা হারাম, এটাও হারাম, এটি জায়েজ নেই। এটা হারামকে হালাল তো করবেই না, প্রশ্নই আসে না, বরং ঈমান বিনষ্ট করে কিনা এই ধরনের আশঙ্কা রয়েছে। কারণ শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেকেই, বরং ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আমার খেয়াল পড়ে, যতটুকু খেয়াল পড়তেছে, রাউদাতুত তালিবিনের মধ্যে উল্লেখ করেছেন যে এই ধরনের কাজ মানে যদি উপহাসের মানে কোনো রকমের ইচ্ছা থেকে যায় তাহলে এটি কুফরি হয়ে যাবে। শেষ প্রশ্ন, হারাম উপায়ে অর্জিত সম্পদ দিয়ে কি করা যাবে? এটা হারাম কাজে ব্যবহার করবে না, তাহলে তো মানে মানে আপনি হারামকে হারাম দিয়েই মানে ইয়ে করলেন, মানে এই হারামের কারণে আরেকটা হারামের মধ্যে আপনি ডবল হারাম হয়ে গেল, ডবল হারাম হয়ে গেল। বরং হারাম মানে কোনো মাল যদি কোনো কারণে আপনার কাছে এসে যায় তাহলে আপনি এটি জনকল্যাণমূলক কাজে, মানে যেটি মানুষের মাসলাহাত রয়েছে, যেখানে মানুষের কল্যাণ এবং স্বার্থ নিহিত রয়েছে, এই ধরনের উত্তম কাজে, মানে সেটা রাস্তাঘাট তৈরির কাজে হতে পারে, ব্রিজের কাজে হতে পারে, তারপরে টিউবওয়েলের কাজ হতে পারে, পাবলিক টয়লেটের কাজ হতে পারে, এই ধরনের কাজ আপনি ব্যয় করতে পারেন, এটা আপনার জন্য উত্তম। কোন ব্যক্তিকে না দেওয়াটাই উত্তম। আমরা জানলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমি বরিশাল থেকে মোহাম্মদ শফিকুর রহমান খান বলছি। তো আমার প্রশ্নটি হচ্ছে হালাল খাদ্য গ্রহণ সম্পর্কে। যে দেখা যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, বন্ধুর বাসায়, বিয়ের দাওয়াতে, বা অনেক সময় বিভিন্ন মেহমানরা আমাদের বাসায় খাদ্যদ্রব্য নিয়ে আসে। তো সেক্ষেত্রে তাদের উপার্জন সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি না। তো সেক্ষেত্রে আমরা দেখা যায় তাদেরকে জিজ্ঞাসা করতে পারি না, আবার খাবো কি খাবো না সেটা সম্পর্কে নিশ্চিত হতে পারি না। তো সেক্ষেত্রে আমার দুটা প্রশ্ন, যে যদি আমরা জানতে পারি যে তাদের উপার্জন হারাম বা হালাল না, তাহলে আমরা কি করবো? আর যদি না জানতে পারি সেক্ষেত্রে আমরা কি করব? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? পেয়েছি, এবার খুব স্পষ্ট প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, মানুষদেরকে যদি তারা সত্যিকার ইসলাম এবং ইসলামের যেই মানে শিক্ষল আকৃতি রয়েছে, আর মাদমুন ইসলামের যেই মানে কন্টেন্ট রয়েছে, কন্টেন্টটা হচ্ছে ইসলামের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে যেটা দিয়েছেন, মানে এগুলোকে যদি মেনে চলে, মানে খুব ভালো করেই বুঝুন বিষয়টি। ইসলামের আকার আকৃতি, ইসলাম একটা পরিধি দিয়েছে ইসলামের, যেগুলো মানুষগুলো ইসলাম মুসলিম হিসেবে মানে অবশ্যই গ্রহণ করে থাকে, প্রত্যেকটা মুসলিমই গ্রহণ করে থাকে। আর ইসলামের মূল কন্টেন্ট যেগুলো রয়েছে, যেগুলো হাদিসে জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, এগুলো যদি পরিপূর্ণরূপে ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে মানে তাদের খাবার গ্রহণ করা ইসলামী শরিয়া অনুযায়ী না জায়েজ নয়, জায়েজ রয়েছে। আপনি প্রত্যেককে একজন একজন করে জিজ্ঞেস করার দায়িত্ব আপনার নেই যে আপনার মানে রুজি হালাল কিনা, আপনার উপার্জন হালাল কিনা, আপনি কি করেন, আপনি কি কোথাও মানে হারাম কোনো ইনকাম করেন কিনা। এই কাজটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হাদিয়া নিয়ে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জিজ্ঞেস করতেন না যে এটি কি আমার মানে হাদিয়া যে নিয়ে আসছো, তুমি কি হালাল রুজি করো না হারাম রুজি করো, আর তোমার উপার্জন কি হালাল না হারাম, প্রশ্নই আসে না। কারণ এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না, বরং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর কথা বলে দিয়েছেন, সেটা হচ্ছে ওয়ালাম উমার আন আনকুবা আন কুলুবিন নাসি ওয়ালা আশুক্কা বুতুনাহুম। আমাকে নির্দেশ দেওয়া হয় নাই যে আমি মানুষের অন্তরগুলো ছিঁড়ে দেখব, অন্তরের ভিতরে কি আছে, ওয়ালা আশুক্কা বুতুনাহুম, তাদের পেট খুলে দেখবো যে পেটের মধ্যে কি খেয়েছে, খানাটাকে আসলে হালাল খেয়েছে না হারাম খেয়েছে। এই দায়িত্ব আমাকে, এই নির্দেশ আমার আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। সুতরাং এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সুতরাং মানে আমাদের ভাইদের মধ্যে এগুলো, এই প্রবণতা যখন আসবে তখন বুঝতে হবে যে মানে তাদের মধ্যে ঈমানের দুর্বলতা রয়েছে, অথবা তারা কোনো ধরনের মানে সংকীর্ণতায় ভুগতেছেন অথবা সংকীর্ণতার দিকে চলে যাচ্ছেন। ইসলামের মূল শেখের সাথে এবং ইসলামের মূল যে মদমুন রয়েছে, মদমুনের সাথে যদি মুসলিমগণ সম্পৃক্ত থাকেন, তাহলে মানে তাদের মানে আপনি খাবার খেতে পারেন, তাদের খাবার গ্রহণ করতে পারেন, এটি নাজায়েজ নয়। এক্ষেত্রে যদি আপনি কনফার্ম হন কোনো ব্যক্তির উপার্জনের বিষয়ে, যার উপার্জন হারাম রয়েছে, সে যদি আপনাকে হাদিয়া দেয়, আপনার জন্য গ্রহণ করা জায়েজ, খাওয়াও জায়েজ, কিন্তু আপনি ইচ্ছা করলে সেটা থেকে এহতিয়াত করতে পারেন, সতর্কতা অবলম্বন করতে পারেন। আপনি না খেলেও আপনার জন্য, আপনাকে খানা দিলে আপনি অন্যকেও দিয়ে দিতে পারেন, যে আপনি সতর্কতার কারণে যদি সেটা পরিহার করেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু কোনো ব্যক্তির ব্যাপারে যদি সন্দেহ থাকে, তাহলে আপনার জন্য সে যদি জাহিরিভাবে মানে যেহেতু মানে ওয়া আমুরু বিদ্দাহির, আর আমি প্রকাশ্য যেটা মানে বাহ্যিক দিক যেটা সেটার উপর হুকুম দিয়ে থাকি, প্রকাশ্য যদি বোঝা যায় যে লোকটি মুসলিম এবং ইসলামের যে সীমারেখা রয়েছে সীমারেখা অনুসরণ করে চলে, তাহলে তার খাবার আপনি গ্রহণ করতে পারবেন, এর জন্য সন্দেহ পোষণ করা উচিত হবে না। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে শাকিল বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার দুটা, একটা হচ্ছে যে চুলে বা দাড়িতে যদি কলব ব্যবহার করা হয় তাহলে কি নামাজ কি হবে না বা গুনাহ হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কবরস্থানে গিয়ে যদি আমি মুর্দার জন্য, মাগফিরাতের জন্য যদি দোয়া করি, তাহলে কি সেটা মুর্দার মাগফিরাতের জন্য কাজে দিবে, না সেটা কবর পূজা হিসেবে গণ্য হবে? আপনি বিষয়টি স্পষ্ট করুন, আপনি কার জন্য দোয়া করবেন? আর মা, বাবা, বোন। আচ্ছা, ও কবরে দোয়া। জি জি জি, কবরস্থানে গিয়ে যদি দোয়া করি। জি জি জি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, এই দুটো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। যে মাথায় কলব দেন চুলে, এতে কি নামাজে কোনো ক্ষতি হবে, কোনো গুনাহ হবে? না, মাথা অথবা চুলে কলব দেওয়ার পরে নামাজে কোনো ক্ষতি হবে না, এতে গুনাহ হবে না। কেন গুনাহ হবে বা কেন মানে নামাজে ক্ষতি হবে? নামাজের সাথে মানে মানে কোন ধরনের, নামাজে নিষিদ্ধ কাজের মধ্যে এটি অন্তর্ভুক্ত নয়, বা নামাজ যে সমস্ত কারণে ফাসিদ হয়ে যায় অথবা মাকরুহ হয়ে যায়, এই ধরনের কোনো কাজ এটি নয়। জি। দ্বিতীয় প্রশ্ন, কবরে গিয়ে কি মা বাবা বা আপনজনদের জন্য দোয়া করতে পারবেন? কেন পারবেন না? কবর জিয়ারত করা তো এটাকেই তো কবর জিয়ারত বলা হয়ে থাকে। কবর জিয়ারত হচ্ছে আপনি কবরে গিয়ে কবরস্থ যারা আছে, কবরে আত্মীয় স্বজন যারা আছে, তাদের জন্য দোয়া করা যায়, মাগফিরাতের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তাদের কাছে কিছু চাওয়া যায় না, তাদের কাছে দোয়া চাইবেন না। তাদের কাছে দোয়া চাইলে শিরক হয়ে যাবে, কিন্তু তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, এটা করার জন্যই তো কবর জিয়ারত। কবর জিয়ারতের একটা মানে অবজেক্ট এটা, মানে সেটা হচ্ছে আপনি মানে কবরে গেলেই তো আপনার তাদের কথা স্মরণ পড়বে, তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে পারবেন। জি, এটা সওয়াবের কাজ, এটা দোয়া করবেন তাদের জন্য, মানে তাদের জন্য দোয়া করা আপনার জন্য জায়েজ, না জায়েজ না, এতে গুনাহ হবে কেন? গুনাহ হওয়ার কিছুই নেই। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কিছু প্রশ্ন, তিনটা প্রশ্ন। সেটা হচ্ছে গিয়ে নামাজের ওযু আমি আগে ঠিকভাবে করতাম, কিন্তু পরবর্তীতে অনেকের কাছে অনেক নিয়ম শুনে আমার কাছে একটু টাফ লাগে। সেটা হচ্ছে গিয়ে মানে আমি একজনের কাছে শুনলাম থুতনির নিচে নাকি পানি দিতে হবে। এখন মুখমণ্ডল ধোয়া সেটা তো জানি, এখন থুতনির নিচে আমি পানিতে কিভাবে পৌঁছাবো? আমার কাছে খুব মানে কঠিন লাগে ব্যাপারটা। এরপরে হচ্ছে গিয়ে এই কোণে পর্যন্ত যে ধুতে হবে, এটা কি আমি মানে যেভাবেই হোক কোণে পর্যন্ত ভিজালেই হবে, নাকি নিয়ম হবে মানে আঙ্গুল থেকে কোণে পর্যন্ত যাব ওইটা? হ্যাঁ, আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে সূরাতে আমরা যে মানে নামাজে যে কেরাত পড়ি,
সেখানে মদের যে 1 আলিফ পরিমাণ টানটা সেটা কি মাস্ট দিতেই হবে? আমি শুনলাম যে সেটা নাকি না দিলে মানে গুনাহ হবে। 3 আলিফ 4 আলিফ না টানলেও গুনাহ নাই, কিন্তু 1 আলিফটা নাকি মাস্ট, এই তিনটেই। ধন্যবাদ আপনাকে। ওযু প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন থুতনির নিচে পানি দিতে হবে একটি বিষয়, কোন পর্যন্ত ভেজানো হবে, এটা কিভাবে ভেজাবেন, এই প্রশ্ন উনি করেছেন। আর নিয়তের ব্যাপারে প্রশ্ন করেছেন, নিয়ত অনেক কঠিন মনে হয়। কিসের নিয়তের কথা কঠিন মনে হচ্ছে? ওযুর ব্যাপারে। কারণ থুতনির নিচে পানি, আপনি মুখমণ্ডল যখন ধুত করবেন তখন যখন একসাথে ধুবেন তখন অবশ্যই পানি এমনিতেই চলে যাবে, পানি তো নিচের দিকে যায়। এটা একটা সহজ বিষয়। আমার মনে হচ্ছে প্রশ্ন মানে না করে চেষ্টা করলে পারবেন, খুবই সহজ ইনশাআল্লাহ, এটা কোনো বিষয়ই না। তারপরে নিয়ত তো কঠিন বিষয়। নিয়ত মানে হুজুর কি নিয়তের কথা বলতেছেন আমি ভালো করে বুঝতে পারিনি আপনার বক্তব্য, যে নিয়ত কঠিন বিষয়। নিয়ত হচ্ছে আপনি শুধুমাত্র উযু করার মনের মধ্যে যে ইচ্ছা পোষণ করবেন, এটাই নিয়ত, আর কোনো নিয়তের বিসমিল্লাহ বলে শুরু করবেন। এরপরে উযু শুরু করবেন বিসমিল্লাহ বলে। এখানে আর কোনো ধরনের নিয়ত উচ্চারণ করার প্রয়োজন নেই, আর কোনো ধরনের দোয়াও উযুর মধ্যে নেই। বিসমিল্লাহ হচ্ছে উযুর মধ্যে একমাত্র দোয়া, মানে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। উযুর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো দোয়া সাব্যস্ত হয়নি, এরপর উযুর পরে দোয়া সাব্যস্ত হয়েছে। সুতরাং আপনি যদি উযু করতে চান শুধুমাত্র বিসমিল্লাহ পরেই উযু শুরু করবেন। আর এখানে মানে কোনো ধরনের কঠিন কিছু মানে আছে বলে আমার জানা নেই। এটা অসুবিধা কেন হবে? একটু সচেতন হলে হয়ে যাবে। এগুলো অসুবিধার কিছুই আমার জানা নেই। এখানে কি অসুবিধা কেন হচ্ছে সেটা আমি জানি না। জি বোন, আপনি একটু চেষ্টা করলে দেখবেন খুব সহজ কাজ। দ্বিতীয় প্রশ্ন ওনার ওই যে নামাজে কেরাত প্রসঙ্গে, মদ প্রসঙ্গে, 1 আলিফ টানা প্রসঙ্গে। 1 আলিফ মদ যেটা, এটা মানে এটা এমনি স্বাভাবিকভাবেই মানে টান হয়ে যায়। মানে আমরা বাংলাতে যখন শরিয়া পড়ি না, শরিয়ার টান যতটুকু ততটুকুই, মানে এর জন্য 1 আলিফ মানে অনেক 1 আলিফটা লম্বা টান নয়, যেমন এতটুকুই যথেষ্ট। মানে অন্যথায় অর্থের পরিবর্তন হয়ে যাবে। ঠিকই বলেছেন, মানে হারাকাতের মধ্যে হারাকাত দ্রুত পড়তে হয়, আর যখন মদ আসবে তখন একটু মানে টানতে হয়। মদটা এই 1 আলিফ যতটুকু টানছেন, যেমন মা, এতটুকু টানতে হবে অবশ্যই। মানে 1 আলিফ মদ যেগুলো রয়েছে সেগুলো, অন্যথায় অর্থের পরিবর্তন হয়ে যাবে। অর্থের পরিবর্তন হলে হতে পারে যে আপনার কেরাত শুদ্ধ হবে না, তবে সব ক্ষেত্রে কিন্তু অর্থের পরিবর্তন নাও হতে পারে, কিন্তু যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে অর্থের পরিবর্তন বেশিরভাগ ক্ষেত্রে হবে, অর্থের পরিবর্তন হয়ে যাবে। কারণ এগুলো যেহেতু 1 আলিফ মদ, বেশিরভাগ ক্ষেত্রে আলিফের জন্য এই মদটা আসে, তাই এখানে আলিফ আছে। এই কারণেই যেমন আপনি লাকে যদি শুধু লা পড়েন তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। লা হচ্ছে না, আর লা হচ্ছে অবশ্যই, তাহলে মানে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং মানে এই ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, আর অর্থের পরিবর্তন হয়ে গেলে গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হলো, আমার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আমরা পার্টনারশিপ 3 জন এক সময় চাকরি করতাম, এখন আমরা 3 জনে পার্টনারে নিয়ে নিচ্ছি দোকানটা। যাই হোক, আমার ওই দোকানের মধ্যে ডিজাইন ভাবে করা, আমরা ওখানে শুধু একটা নির্ধারিত স্যালারি এবং উৎসব ভাতা ছাড়া ওখান থেকে আমরা আর কোনো টাকা পয়সা উত্তোলন করতে পারবো না। এই অবস্থাতে আমি আমার উৎসব ভাতা থেকে আমার যে ইনভেস্ট আছে, সেই ইনভেস্টের যে জাকাত আসে 2.5%, সেই জাকাতটা আমি দীর্ঘদিন দিয়ে আসতেছি। কিন্তু এমন একটা অবস্থা এখন আমার দাঁড়াইছে যে আমি এই উৎসব ভাতার থেকে যদি আমি জাকাত দিতে যাই, তাহলে আমার পারিবারিক যে একটা খরচা আছে, কিন্তু বাবা মাকে দেওয়া বিভিন্ন ভাবে আমি সেই টাকাটা আমার খুব কষ্ট হচ্ছে। এখন সেই ক্ষেত্রে আমি এই ডিটেল ব্যবসা করতে পারতেছি না, প্লাস আমার জাকাতটাও আমি পার্টিকুলার ভাবে আমি দিতে পারতেছি না। এই ক্ষেত্রে আমার কি করণীয়? আপনার সাথে একটু কথা বলি। আপনারা একটা প্রতিষ্ঠান করেছেন, তো সেখানে আপনাদের চুক্তি শর্ত আছে, আপনারা শুধু বেতন এবং ভাতা নেবেন। একটা উৎসব ভাতা আছে। জি জি, আমি বুঝতে পেরেছি উৎসব ভাতাটা। জি জি, এটা তো ভাই স্পষ্ট বিষয়, আমাকে বলতে দিন। আপনারা তো নির্দিষ্ট একটা অর্থ নিচ্ছেন, এই তো
এখন আপনার প্রশ্ন হলো যদি খুবই অল্প আয়, আপনার সংসার চালাতে হয় বা আমার খরচ দিতে হয়, জাকাতের প্রশ্ন কখন আসবে? আপনার সংসারে সব খরচ টরচ যাওয়ার পরে 1 বছর যদি একটা অর্থ আপনার নিসাব পরিমাণ থাকে তাহলে দিতে হবে। এই আপনার অল্প অর্থ পান, আয় অল্প হয়, এরপরে সংসার চালান, পিতামাতাকে আপনার দিন না শেষ করতে দিন, এরপর তো বছর শেষে আপনার হাতে তো জাকাত দেওয়ার মতো টাকা থাকে না, থাকে কি? না, আমার ওখান তো ইনভেস্ট আছে, আমি এখান তো হ্যাঁ আমি সেখানে আসছি, আপনার হাতে জমানো টাকা থাকে না। এখন আপনি যে ইনভেস্ট যেটা আছে, আপনি ইনভেস্টে ওই টাকাতে আপনি উপর জাকাত দিয়ে আসতেছেন, নেই তো? জি, আমি উৎসব বাজার থেকে জাকাত দিয়ে আসতেছি। তা এখন আপনি কি করতে চান? এখন আমার যে আউট ইনকামও নাই, আমি আমার বাড়তি কোনো টাকা নাই যে সেই টাকা থেকে আমি এই জাকাতটাকে, এই 10 লাখ টাকার জাকাত আমি দিতে পারি, মানে সেই টাকা সেই ওইও আমার নাই ভাইয়া। এখন সেই ক্ষেত্রে আমার এই যে 10 লাখ টাকা যে আছে, এই ইনভেস্ট করা আছে, সেই টাকা তো আমার জাকাত আমাকে দিতে হচ্ছে। এখন আমার এটা দেওয়া উচিত, এটা আমার খরচ হয়ে গেছে, কারণ ওখানে তো আমার ইনভেস্ট আমার 10 লাখ টাকা অলরেডি রয়ে গেছে। জি, কিন্তু আমি টাকার অভাবে আমি সেই টাকাটা পরিশোধ করতে পারি না, সেটা করলেও আমি খুব কষ্ট হচ্ছে। আবার সেই ক্ষেত্রে আমার কি করণীয়? আমার আপনার 10 লাখ টাকা ইনভেস্টের জাকাত দেওয়ার মতো অর্থ আপনার হাতে নেই, এই তো প্রশ্ন, এই তো আপনার বিষয়, বলবে না? না না, ধন্যবাদ আপনাকে। এই ভাইয়ের প্রশ্নে হাসতে হবে, কারণ হচ্ছে মানে টাকা রেখে দিয়ে তিনি ফকির সেজেছেন, এই কারণে হাসতে হচ্ছে। আসলে আপনি 10 লাখ টাকা যেহেতু আপনার হয়ে গেছে, আপনার ওয়াজিব হচ্ছে ওই 10 লাখ টাকা আপনি সেখান থেকে নিয়ে নেওয়া। আপনার ইনভেস্টে যদি আপনাকে কোনো ধরনের ইনকামই না দেয় এবং পুরো টাকাই তাই সেখানে থেকে যায়, তাহলে তো আপনি ইনভেস্টে আপনি ফকির সাজলেন, ঠিক না? টাকা আপনার ক্যাশ রয়ে গেল, কিন্তু আপনি ফকির সাজলেন। এই কাজটি আপনার বৈধ নয়। চুক্তিটা সেভাবে করেছেন না, মানে এই চুক্তি মানে সঙ্গত চুক্তি নয়। আর এটা মানে আর্থিক চুক্তি এভাবে হয় না, তাহলে আপনি চলবেন কিভাবে? এখন তো আপনি সেই অবস্থার মধ্যে পড়ে গিয়েছেন, আপনি জাকাতও দিতে পারতেছেন না, আপনার ফ্যামিলিও চালাতে পারতেছেন না, অথচ আপনার কাছে টাকাটা ব্লক হয়ে আছে, টাকাটা আপনি মানে অন্য জায়গায় আটকে রেখেছেন। সুতরাং এক্ষেত্রে আপনার ইনভেস্ট ভেঙে হলেও আপনাকে, যেহেতু আপনার কাছে টাকা আছে, আপনার ইনভেস্ট আছে, সুতরাং আপনাকে টাকা জাকাত দিতে হবে। আর যদি আপনি, এটা সহজ ব্যাপার, অবশ্যই এর একটা লভ্যাংশ মানে থাকা উচিত, মান্থলি অথবা চুক্তিটা সংশোধন করতে পারেন, অথবা মানে হাফ ইয়ারলি অথবা ইয়ারলি, একটা অবশ্যই এর কি থাকা দরকার, একটা মানে ইয়ে থাকা দরকার। এমন চুক্তি হয়েছে না অচল হয়ে পড়েছে, তাহলে চুক্তিটা সংশোধন করা দরকার। এই চুক্তিটা সংশোধন করে আপনি মানে ঠিক করে নিন যে অন্ততপক্ষে আপনি জাকাত দিতে পারেন এবং ফ্যামিলি চলতে পারে, এই ধরনের মানে টাকা আপনাকে অবশ্যই এই ইনকাম থেকে, এই মানে এই ইনভেস্ট থেকে দিতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হইল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা ইনভেস্ট এবং জাকাত প্রসঙ্গে প্রশ্ন পেলাম, সেখানে চুক্তি হয়েছে। তো আমরা প্রশ্নটির মাধ্যমে উপলব্ধি করলাম চুক্তিটি সঙ্গত হয়নি, জীবনকে অচল করে দিয়েছে। চুক্তি করার সময় আমাদের অবশ্যই ইসলামের যে দৃষ্টিভঙ্গি, যে দর্শন, তার আলোকেই চুক্তি করতে হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।